এসএস এডুজোনের এক্সেলের আরেকটা নতুন বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা শিখব অ্যাভারেজ ফাংশন, তার সাথে রিলেটেড অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস, অর্থাৎ টোটাল আজকে আমরা 4টে ফাংশন শিখব। অলরেডি ফার্স্ট আমরা অ্যাভারেজ নিয়ে কিন্তু আগেও বলে দিয়েছি, তাই এটা নিয়ে বেশি সময় নষ্ট করব না। বাট রেস্ট যেটা আমাদের রয়েছে লাইক অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস, এটা নিয়ে আমরা কিন্তু আজকে বেশি করে ডিটেলসে যাব। যদিও অ্যাভারেজ এটা অনেকটাই সোজা, তো যাই হোক আমি আর বেশি সময় নষ্ট করছি না, আমি ডিরেক্ট চলে যাচ্ছি ফার্স্ট ফাংশনে, যেটার নাম হচ্ছে অ্যাভারেজ। তো তার জন্য আমি অলরেডি এখানে কলাম করে দিয়েছি অ্যাভারেজের। তো ফার্স্ট আমি এখানে একটা রেজাল্ট বের করতে চাইছি এই সেলটাতে, ঠিক আছে? একটু বড় করে নিই। আগে যে আমি ক্লাস করিয়েছিলাম তাতে কিন্তু অ্যাভারেজ বলে দিয়েছিলাম যে সাপোজ আমার এই যে ডেটা রয়েছে, এই ডেটার এই যে সেলস ভ্যালু, এই সেলস ভ্যালুর অ্যাভারেজ কি, এটা আমরা বের করব কি করে। তার জন্য ফার্স্ট অপশন আমাদের রয়েছে, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এভিই অ্যাভারেজ। এভিই লিখলে আমাদের অ্যাভারেজ চলে আসছে। সো অ্যাভারেজ, দেন এখানে বলছে নাম্বারস দিতে। তো আমার যে কটা সেলে আমার নাম্বার রয়েছে এবং যার আমি অ্যাভারেজ চাই সেই সেলগুলো আমি সিলেক্ট করে দেবো। তো আমার এতদূর ডেটা রয়েছে, সিলেক্ট করলাম, করে এন্টার দিও। সো আমার এখানে দেখিয়ে দিচ্ছে 42714 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে আমার অ্যাভারেজ এই 7টা সেলের। এটা আমি অন্যভাবেও বের করতে পারি। সেজন্য কি করব, কিছুই না, ডিরেক্ট আমি অটো সামে ক্লিক করব, চলে এলো টোটাল যোগফল, এন্টার দেবো, যেটা বেরোলো তার সাথে আমরা করব ডিভাইড টোটাল সেল কটা রয়েছে বা টোটাল আমার নাম্বারস কটা রয়েছে, নাম্বার অফ সেল। মানে আমি এটাই বোঝাতে চাইছি, আমার যেরকম এখানে অনির্বাণের এগেনস্টে 50,000 করেছে, রাহুলের এগেনস্টে 55,000 করেছে, তো এরকম নাম্বারস কজন রয়েছে? 7 জন। তো টোটাল যে নাম্বারস ডিভাইডেড বাই 7, এটা করলেও কিন্তু আমার অ্যাভারেজ বেরিয়ে যায়। দেখি একবার, এই সেলে করছি আমি ইজ ইকুয়াল টু এই টোটালের সেলটা ডিভাইডেড বাই নাম্বার অফ 7, কারণ আমার 7 জন রয়েছে, 7 জনের টোটাল যোগফলটি আমি করেছি, যেখানে আমার হচ্ছে 299। সো 299 ডিভাইডেড 7, যখন আমি এন্টার দিলাম এখানে কিন্তু একই অ্যামাউন্ট দেখাচ্ছে 42714 পয়েন্ট সামথিং, যেটা কিন্তু আমি এখানে দেখে ফেললাম। তো অ্যাভারেজের মাধ্যমে আমরা খুব ইজিলি এত কিছু না করেও করতে পারি। তো এর আমার অ্যাভারেজ বেরিয়ে গেল, এটা আমি বুঝে গেলাম। এইবার এর পরেই অপশন রয়েছে অ্যাভারেজ এ। অ্যাভারেজ এর কাজ কি? বেসিক্যালি অ্যাভারেজে কিন্তু অনলি ফর নাম্বার কাউন্ট হয়, আর অ্যাভারেজ এতে নাম্বার প্লাস অ্যালফাবেট সেই সেলগুলোও কিন্তু যুক্ত হয়ে যায়। মানে একটা এক্সাম্পল দেখাই, সাপোজ আমি এখানে নাম লিখছি এসএস এডুজোন, ওকে? এটা তো নিউমেরিক নয়, এটা তো অ্যালফাবেট, তাই তো? এর মধ্যে আমার লেখা রয়েছে আর এইখানে রয়েছে সমস্ত নাম্বারস, ওকে? তাহলে আমার এই এসএস এডুজোনটা যখন আমি অ্যাভারেজে ক্লিক করছি, সাপোজ করার পরে যদি আমি এই সেলটাকেও অ্যাড করে নিই, করে যদি এন্টার দিই, একই কিন্তু অ্যাভারেজ নাম্বার দেখাবে 42714 সামথিং। তার মানে অ্যাভারেজে কখনোই অ্যালফাবেটের সেলটা যোগ হয় না, মানে ডিভাইডেড বাই এই সেলটা অ্যাড হয় না। যতই আমি অ্যালফাবেটিক্যালি সেলগুলো অ্যাড করি না কেন এইভাবে, ও অনলি ফর নাম্বারসটাকেই কাউন্ট করবে। তার মানে আমি যদি 8খানা সেল মানে 7 আর লাস্টের এই এসএস এডুজোন, এটাও তো একটা সেল, এটাকেও যদি আমি যখন এখানে অ্যাড করছি, 8 নম্বর সেল কিন্তু অ্যাড হয়েছে অলরেডি, কিন্তু এখানে কিন্তু আমার 7 পর্যন্তই কাউন্ট হচ্ছে, কারণ অ্যাভারেজ অনলি নাম্বারসটা কাউন্ট। তো তার জন্যই এর পরেই নতুন একটা অপশন অ্যাভারেজ এতে আসে, যার কাজ হচ্ছে নাম্বারস থাকুক বা অ্যালফাবেট থাকুক, সমস্ত কিছুই কিন্তু ও কাউন্ট করবে। তার মানে যদি আমি অ্যাভারেজ এতে এই সেলটাও অ্যাড করি, এই সেলটাও কিন্তু ডিভাইড হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখি। ফাংশনে লিখছি আমি ইজ ইকুয়াল টু অ্যাভারেজ এ, ভ্যালু দিতে বলছে, তো আমি ভ্যালুতে কি করব, সমস্ত সেলগুলোকেই অ্যাড করে নিলাম, ইনক্লুড এসএস এডুজোনের অ্যালফাবেট সেলটা, ওকে? করে এন্টার দিয়ে দিলাম। তো এখানে দেখাচ্ছে 37375, অ্যাকচুয়ালি তো আমার নাম্বার হয়েছে 7টা সেলে,
তাহলে কেন আমার এই নাম্বারটা আর এই নাম্বারটা ডিফারেন্ট হলো? কারণ অ্যাভারেজ এতে কিন্তু অ্যালফাবেট সেলটাও কাউন্ট করে নিয়েছে, মানে এই যে 299 সামথিং যেটা এসছে এটা কিন্তু আর ডিভাইডেড বাই 7 হয়নি, এখন হয়ে গেছে ডিভাইডেড বাই 8। আমি এই যে নিচে সেলটা আছে যেখানে আমি নর্মাল ভাবে দেখাচ্ছিলাম যে এই সেলটা ডিভাইডেড বাই 7 হলে এই অ্যাভারেজটা আসছে, এবার আমি যদি 7 এর জায়গায় 8 করে দিই, দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু আমার এই অ্যাভারেজ এ যেই রেজাল্টটা বেরিয়েছে সেটা কিন্তু এখানে বেরিয়েছে। তার মানে আমরা কিন্তু খুব ইজিলি বুঝে গেলাম যে অ্যাভারেজ এতে আমার এই লেখা সেলটাও কাউন্ট হয়ে গেছে, যার জন্য ডিভাইডেড বাই নট 7 ডিভাইডেড বাই 8 হয়ে গেছে, তাই এর অ্যাভারেজ নাম্বারটা কিন্তু অনেকটা কমে এসছে দেন অ্যাভারেজের। কারণ অ্যাভারেজে দেখা যাচ্ছে 42.715, যেখানে আমার 7টা নাম্বারের সেল, 7টা কেন, যে যতগুলি নাম্বার থাকবে সেটা কাউন্ট হবে, আর অ্যাভারেজ এতে নাম্বার অ্যালফাবেট যতগুলি সেল থাকুক সেইগুলো কাউন্ট হবে। সো অ্যাভারেজ আর অ্যাভারেজ এ সম্বন্ধে আমরা বুঝে গেলাম। নেক্সট আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং ফাংশন হচ্ছে অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি অ্যাভারেজ ইফে। অ্যাভারেজ ইফের কাজটা কি? অ্যাভারেজ ইফ এর মাধ্যমে আমি একটা ডেটা তৈরি করছি, সেই ডেটার মাধ্যমেই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এখানে লিখেছি নেম, নেমের মধ্যে কি রয়েছে, এখানে আমি 3 জনের নামই লিখেছি, র্যান্ডামলি এদিক ওদিক করে দিয়েছিলাম, শাফেল করে দিয়েছি যে অনির্বাণ, রাহুল, আবার এখানে অনির্বাণ। তো এইখানে আমি এই 3 জনের নামটাই মেনশন করেছি, সোমনাথ, অনির্বাণ এবং রাহুল। আমি অ্যাভারেজ ইফের মাধ্যমে পার্টিকুলার এই ডেটার মধ্যে থেকেও আমি অনির্বাণের অ্যাভারেজটা বের করতে পারি, বা রাহুলের অ্যাভারেজ বা সোমনাথের অ্যাভারেজ বের করতে পারি, যেটা কিন্তু নর্মাল অ্যাভারেজে সবার অ্যাভারেজ বের করছিল। ক্লিয়ার? তো অ্যাভারেজ ইফের মাধ্যমে আমরা পার্টিকুলার ডেটা থেকেও তার অ্যাভারেজ বের করতে পারি, যেমন সোমনাথের ডেটার তার অ্যাভারেজ আমি বের করতে চাইছি। ওকে, তো তার জন্য সূত্রটা কি? ইজ ইকুয়াল টু এভিই অ্যাভারেজ ইফ। ওকে, দেন বলেছে রেঞ্জ। রেঞ্জ মানে আমি কোন রেঞ্জটা নেবো? ডেফিনেটলি আমি কার রেজাল্ট বের করতে চাইছি, নাম মানে সোমনাথ, অনির্বাণ, রাহুল, তো তাদের ডেটা কোথায়? এই জায়গায়। তো এই সেলটা সিলেক্ট করলাম। ওকে, দেন কমা দিচ্ছি, দেওয়ার পরে বলছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে হচ্ছে এই যে অনির্বাণ, রাহুল বা সোমনাথ এদের রয়েছে, এদের মধ্যে কার রেজাল্ট আমি বের করতে চাইছি। আমি এখানে বলে দিয়েছি ফার্স্ট সেলে যে সোমনাথের, তাই ক্রাইটেরিয়ার এই সেলটা আমি সিলেক্ট করব। ক্লিয়ার? দেন কমা দিচ্ছি, দেওয়ার পরে বলছে অ্যাভারেজ রেঞ্জ। সো অ্যাভারেজ রেঞ্জ অলওয়েজ এই যে আমি সেলস ভ্যালুটা দিয়েছি, যে অ্যামাউন্টের যে সেলটা, সে পুরো সেলটা আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। যেই এন্টার দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি যে সোমনাথের অ্যাভারেজ হচ্ছে 39.33%। আমি একবার সোমনাথটা জাস্ট দেখিয়ে দিই, তাহলে বোঝা যাবে। সোমনাথের টোটাল আমি জাস্ট এখান থেকে জাস্ট নর্মালি দেখাই একবার, ইজ ইকুয়াল টু 34,000 34,000 প্লাস সোমনাথের 74,000 প্লাস, আর সোমনাথ আছে, হ্যাঁ এখানে আছে 10,000, দিয়ে এন্টার দিচ্ছি। ওকে, এর সাথে জাস্ট এই সেলটা ডিভাইডেড কতবার সোমনাথ নিয়েছি? 3 বার। সো ডিভাইডেড 3 যদি করে এন্টার দিই, ও কিন্তু এখানে বলে দিচ্ছে 39.333। তো যেই অ্যাভারেজ ইফের মাধ্যমেই কিন্তু আমরা এত কিছু না করে ইজিলি সোমনাথের ডেটাটা আমি এই ভিতর থেকে বের করে নিলাম। এরপরে বাদবাকি যদি আমি টেনে দিই, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না প্রপার। কেন আসবে না? অনির্বাণে দেখাচ্ছে 56,000, কিন্তু অনির্বাণে কি 56,000 হবে? কারণ অনির্বাণের হচ্ছে এখানে 50,000 এবং এখানে হচ্ছে 56,000, তাহলে ডেফিনেটলি অনির্বাণে 56 আসতেই পারে না, কারণ 50,000 প্লাস 56,000 এটা যেটা আসছে তার সাথে যদি আমি ডিভাইডেড 2 করি, কারণ এখানে অনির্বাণ দুটোই রয়েছে, দিয়ে করি, তাহলে এখানে 53 আসছে। তাহলে এখানে 56 কেন দেখাচ্ছে? কারণ আমি যখন এই সেলটায় ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে যে এই সেলটা কিন্তু কাউন্ট হয়নি, বা এই সেলসের ফার্স্ট সেলটা কাউন্ট হয়নি। তাহলে আমাকে কি উপায় আছে যার মাধ্যমে আমাকে টেনে দিলে যেন রেজাল্টটা প্রপার আসে? তার জন্যই আমার বেস্ট ওয়ে হচ্ছে আমি ফার্স্ট যে সোমনাথের রেজাল্টটা বের করেছি এখানে এই কলমটা এবং এই কলমটাকে ফিক্সড করে দেবো। তার মানে এই V6 থেকে B12 এটাকে সিলেক্ট করব, করার পরে ফিক্সড করে দেবো, যাতে
আমার পরবর্তী সেলগুলো একইভাবে প্রপার রেজাল্ট বেরোয়। ফিক্সড করার জন্য আমার সূত্র হচ্ছে F4, আগে সিলেক্ট করব, করার পরে F4। সো আমার F4 দিলে ডলার সাইন চলে এলো, যার মাধ্যমে এই কলামটা আমার ফিক্সড হলো। এরপরে H8 আমি সোমনাথটাকে ফিক্সড করব না, যদি ফিক্সড করি তাহলে কি হবে, প্রত্যেক কটা সেলে সোমনাথে অ্যাভারেজ বেরিয়ে যাবে। তাই আমি সোমনাথ বাদ দিয়ে পরের যে সেলস ভ্যালুটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করার পরে F4 দিয়ে ফিক্সড করে দিলাম। ওকে, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এইবার আমি যদি বাদ বাকি টেনে দিই তাহলে কিন্তু আমার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু দেখে দিচ্ছে অনির্বাণে 53 ছিল, এই যে অনির্বাণে 53, সেম অ্যাজ রাহুলে 37.500। তো এইভাবে কিন্তু আমরা অ্যাভারেজ ইফের মাধ্যমে পার্টিকুলার ডেটা থেকে তার অ্যাভারেজ বের করতে পারি। সো এটা বোঝা গেল। নেক্সট আর লাস্ট হচ্ছে আমাদের অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ ইফস এর মাধ্যমে আমরা মাল্টিপল ডেটার উপর থেকে তার অ্যাভারেজ বের করতে পারি। একটু আগে আমি কি চাইছিলাম, যে এইখানে সোমনাথ, অনির্বাণ বা রাহুল তাদের অ্যাভারেজ কি বের করছিলাম। এইবার আমি একটু ক্রাইটেরিয়া বাড়িয়ে দিচ্ছি। ক্রাইটেরিয়া কিরকম বাড়িয়ে দিচ্ছি, যে আমি চাইছি সাপোজ এই অনির্বাণ দিয়ে এক্সাম্পল দিই, অনির্বাণ কোথায় কোথায় আছে, কলকাতায় আছে, আবার অনির্বাণ সাউথ 24 পরগনায় আছে। আবার এখানে সোমনাথ ক জায়গায় আছে, সোমনাথ কলকাতায় আছে, সোমনাথ নদিয়াতে আছে, আবার সোমনাথ নদিয়াতে আছে। ওকে, তার মানে সোমনাথ দুটো নদিয়ায় আছে, কলকাতা এক জায়গায় রয়েছে। এইবার আমি যদি চাই যে পার্টিকুলার সোমনাথ নদিয়াতে কত অ্যাভারেজ করেছে সেটা রেজাল্ট বের করব, সেটাও কিন্তু আমি বের করতে পারি। অ্যাভারেজ ইভের মাধ্যমে সোমনাথের টোটাল বেরিয়েছিল অ্যাভারেজ, মানে কলকাতা নদিয়া ইনক্লুড। এবার আমি অ্যাভারেজ ইভস এর মাধ্যমে ক্রাইটেরিয়া দিচ্ছি, মানে সোমনাথ কলকাতা নদিয়ার মধ্যে নদিয়ার টোটাল অ্যাভারেজ কত, সেটা বের করব কি করে, সেটার জন্যই অ্যাভারেজ ইভস। তো আমি এখানে কলকাতার জায়গায় ডিস্ট্রিক্টটা করে দিলাম নদিয়া। ওকে, এবার আমি সোমনাথের নদিয়া বের করব। তো তার জন্য সূত্র হচ্ছে ইকুয়াল টু অ্যাভারেজ ইফস, লাস্ট সূত্রটা, দেন অ্যাভারেজ রেঞ্জ। এখানে কিন্তু আমি অ্যাভারেজ রেঞ্জ মানে এই যে সেলস ভ্যালু এটাকে নেব। ওকে, দেন কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ডেফিনেটলি আমার সমস্ত নামগুলোকে নেব। ওকে, দেন কমা, দেন ক্রাইটেরিয়া দিতে বলছে, ক্রাইটেরিয়া কোনটা হবে, ডেফিনেটলি নামের এগেইনস্টে ক্রাইটেরিয়া, মানে আমি এই নেম সোমনাথকে নেব। ওকে, দেন কমা, দেন বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এবার যেহেতু আমি এই পুরো ডেটার মধ্যে নদিয়া চাইছি, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমি নদিয়ার এই ডিস্ট্রিক্টটাকে পুরো সিলেক্ট করব। দেন কমা, দেন ক্রাইটেরিয়া 2। নামের ক্ষেত্রে যেরকম কি করছিলাম, নামের সেল সিলেক্ট করে নামটাকে সিলেক্ট করেছিলাম, এখন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্টের সেলটা তো আমি সিলেক্ট করে নিয়েছি পুরোটা, তো ডিস্ট্রিক্টের নেম দিতে হবে। এই যে আমি এখানে নদিয়া সেলটা আমি অলরেডি লিখে রেখেছি, সো এই নদিয়া সেলটাকে দেবো। তার মানে ক্রাইটেরিয়া 2 হবে নদিয়ার এই সেলটা। ক্লিয়ার? তার মানে আমি কি কি করলাম অ্যাভারেজ ইফস এর মধ্যে, প্রথমে অ্যাভারেজ ইফস লিখলাম, তারপরে দিলাম অ্যাভারেজ রেঞ্জ মানে এই সেলস ভ্যালুটা, কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা দিয়েছিলাম, এই নেমের পুরো নাম যতগুলো অনির্বাণ রাহুল তাদের সেলটা, কমা দিলাম, ক্রাইটেরিয়া 1 হচ্ছে সোমনাথের সেল, যেহেতু নামটা বের করবো তাই সোমনাথের, দেন কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 মানে হচ্ছে ডিস্ট্রিক্টের সমস্ত নাম, সেলটাকে সিলেক্ট করলাম, কমা, ক্রাইটেরিয়া 2 মানে শুধু অনলি ফর নদিয়া, যেহেতু আমি সোমনাথের নদিয়া বের করতে চাইছি। ওকে, তারপরে যেই এন্টার দিলাম সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে সোমনাথের নদিয়ার অ্যাভারেজ হচ্ছে 42,000, মানে 42,000, যেটা কিন্তু টোটাল অ্যাভারেজ সোমনাথে ছিল 39.33 সামথিং। ওকে, তো এইভাবে কিন্তু আমরা অ্যাভারেজ ইফস এর মাধ্যমে ক্রাইটেরিয়ার উপরে ক্রাইটেরিয়া চাপিয়ে তার রেজাল্টও বের করতে পারি। কিন্তু এইবার আমি যদি বাদবাকি টানি সেখানে কিন্তু সেম অ্যাজ আসবে না, এরকম এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে, যেরকম আমি নদিয়ার অনির্বাণ চাইছি, আগে আমি দেখি অনির্বাণ নদিয়ায় আছে কিনা, অনির্বাণ কলকাতায় আছে, অনির্বাণ সাউথ 24 পরগনা আছে, তাই ভুল দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানেও একটা প্রবলেম আছে। এখানে প্রবলেম কি, যখন আমি সেলে ক্লিক করবো এই যে নিচে নেমে গেছে, তাহলে আমার কি করতে হবে, ঠিক আগেরটার মতো যেরকম অ্যাভারেজ ইফে ফিক্সড করেছিলাম, আগে আমাকে সবার আগে ফিক্সড করে নিতে হবে। ওকে, সো ফিক্সড করার জন্য কি করব, কোন কোন সেলগুলো ফিক্সড করব, প্রথম হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, এই সেলটাকে আমি ফিক্সড করব, সিলেক্ট করলাম, করার পরে F4 দিলাম। ঠিক আছে, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই সেলটাকে ফিক্সড করতে হবে, সো এটাকেও আমি ফিক্সড করলাম, F4 দিলাম।
দেন ক্রাইটেরিয়া 1 সোমনাথ, এটাকে আমি ফিক্সড করবো না, করলে কি হবে সোমনাথের রেজাল্ট আগেরটার মতো সব চলে আসবে, তাই এটা বাদ দিয়ে পরে যেটা ক্রাইটেরিয়া 2 এটাকে আমি ফিক্সড করব, আর লাস্ট ক্রাইটেরিয়া নদিয়া এটাকেও আমি ফিক্সড করব। ওকে, করে এন্টার। এবার বাদ বাকি আমি দিয়ে টেনে দিচ্ছি। এরপরে দেখাচ্ছে রাহুলের রেজাল্ট কিন্তু 55,000 দেখাচ্ছে, তার মানে রাহুল দেখি নদিয়া কিন্তু আছে 55,000 নিয়ে নিয়েছে, কিন্তু অনির্বাণে কিন্তু কোনো রেজাল্ট দেখায়নি, এরকম একটা এরর দেখাচ্ছে। ঠিক আছে, কারণ অনির্বাণ এখানে আমার আছে কি নদিয়াতে, অনির্বাণ নদিয়াতে নেই, নদিয়া থাকলে রেজাল্ট দেখাতো। আমি আরেকটা জিনিসও করতে পারি, এরকম এরর না দিয়ে আমি যদি চাই যে এই এররের জায়গায় একটা কিছু লিখে দেবো, লাইক নো ভ্যালু, আমি দিতে পারি যে যদি কোনো ভ্যালু না থাকে তার এগেনস্টে এখানে থাকবে নো ভ্যালু। তো সেটা আমরা করতে পারি, সেটা কি করে করব, তার জন্য ইফ এরর ফাংশন আছে, বেশি কিছু করতে হবে না, জাস্ট এর উপরে ক্লিক করব, অ্যাভারেজের ঠিক আগে চলে আসবো, এখানে লিখবো ইফ এরর। ওকে, ইফ এরর আন্ডার অ্যাভারেজ চলে এলো, আর ঠিক লাস্টে চলে যাব, দিয়ে কমা দিয়ে ডবল কোটসের মধ্যে যেটা লিখবো সেটাই আসবে। আমি যদি এখন লিখি নো ভ্যালু, সো নো ভ্যালু আসবে, আমি যদি চাই অন্য কিছু লিখতে সেটাও কিন্তু আসবে, যেটা আমি চাইছি। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। সো আমার এখানে নো ভ্যালু চলে এলো, তার মানে যদি আমার ডেটা থাকে তবেই ডেটা আসবে, যদি না থাকে এরকম নো ভ্যালু দেখাবে। ক্লিয়ার? তো এটাই গেল আজকে আমাদের অ্যাভারেজের সমস্ত ফাংশনস। তো আশা করা যায় সকলে তোমরা বুঝেছো, আর যদি এর পরেও অসুবিধা থাকে কোনো সূত্র নিয়ে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।